ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, মানে শেষ পর্যন্ত শুনবেন। আজকেও আমি ফেস ভিডিও করছি না, কারণ কথাগুলো কি বলছি সেগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু আমি বলছি, আপনারা হেডফোন নিয়েও শুনতে পারবেন বা যে কোনো কাজ করতে করতেও শুনতে পারবেন, কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কী বিষয় নিয়ে কথা বলবো? টেট পাস শুনে যারা হাসাহাসি করে, মানে আপনি যখন বলেন না যে আমি টেট পাস করেছি, এই কথাটা শুনে যখন কেউ হাসাহাসি করে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাঁ, বিশেষ করে এই সময়ে। সবার প্রথমে বলি, যারা প্রাইমারি টেট পাস 2022-23 রয়েছেন তারাই দেখবেন। আরও একবার বলছি, 22-23 পাস হলেই দেখবেন, বাকিরা কেউ দেখবেন না, কারণ বাকিদের ইন্টারেস্টিংও লাগবে না, খুব কাজেও হয়তো লাগবে না, হাস্যকর লাগতে পারে ব্যাপারটা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আর বাকিদের না দেখলেও চলবে, কিন্তু 22-23 হলে অবশ্যই দেখুন। বিশেষ করে এই ভিডিওটা হয়তো একটা অন্যরকম টপিক নিয়ে হচ্ছে। এই টপিক নিয়ে আমি কখনো করিনি। টেট পাস শুনে যারা হাসাহাসি করে, এখন আরও বেশি হাসাহাসি করছে এবং করবে। কারণ কি না, যত দিন যাচ্ছে, 22-এ আমরা পাস করেছি, 23-24 ইন্টারভিউ নোটিফিকেশনই আসেনি। নিয়োগ তো এখন অনেক পরের কথা। 23-এর এখন রেজাল্টই আসেনি, 1 বছর হয়ে গেল। ভাবা যায়? মানে এই মুহূর্তে তো যখনই যার সাথে দেখা হোক, যদি আপনি বলেন হ্যাঁ, এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন, কিন্তু তার সাথেও যদি বলেন যে আমি টেট পাস করে আছি। এখন ধরুন আপনি কোথাও গিয়ে বলছেন যে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, "কী করছিস এখন?" বা "কী করছো তুমি?" আপনি যদি বলেন যে আমি এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, বা আমি এই সংস্থায় কাজ করছি, বা আমি ব্যবসা করেছি। তারপরেও আপনি যদি বলেন আমার একটা বার্তা কোয়ালিটি রয়েছে বা বার্তা কোয়ালিফিকেশন, আমি টেট পাস করেছি 2022, 2023। তখন শুনে তারা কি হাসাহাসি করে, ব্যঙ্গ করে। টেট পাস! ও টেট পাস! এবার এটা কিন্তু যারা টেট পাস করেনি, ডিএলএড করেনি, ডিএলএডের মর্ম বোঝে না, টেট পাসের মর্ম বোঝে না। টেট পাস কতটা কঠিন পরীক্ষা, ঠিক আছে? 22 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল, 4,70,000 শুধু ফেল করে গেল। 4,70,000, 1,50,000 পাস করেছিল, ঠিক আছে? তো তারা যেহেতু বুঝে না, ওনারা হাসাহাসি করবেই, ব্যঙ্গ করবেই। ওনাদের কাজটাই হলো এইটা। আমি অনেক ভিডিওতেই বলি এবং মাঝে মাঝেই বা 2-3 দিন ছাড়া ছাড়া এই বিষয়ে কথা বলি, নিজেকে মোটিভেট রাখার জন্য। এবং আমার সাথে সাথে যারা প্রকৃতপক্ষেই 22-23 টেট পাস করে আছেন এবং প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া, এই মুহূর্তে চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন, অন্য কিছু নিচ্ছেন আমি জানি, এবং ব্যবসা করেছেন কেউ, বা মানে টাকা রোজগারের জন্য, জীবিকা নির্বাহের জন্য, জীবন চালানোর জন্য টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। তো সেই মুহূর্তে এসে আমাদেরকে কিন্তু টাকা রোজগার করতে হবে। সেটা প্রত্যেকেই আমরা করছি, অনেকেই করেছেন আমি জানি। কিন্তু মূল লক্ষ্য রয়েছে প্রাথমিক শিক্ষক হওয়া। কিন্তু এই মুহূর্তে এই যে এখন নোটিফিকেশন আসেনি 2 বছর, কবে নিয়োগ হবে সেটা 4-5 মাস পরে আসতে পারে নোটিফিকেশন, বা নিয়োগ হতে হতে হয়তো 1 বছর লেগে যাবে, 2 বছরও লাগতে পারে। এটা শুনে আরও হাসাহাসি করবে। তো যারা হাসাহাসি করে ওনাদের থেকে দূরে থাকুন, অবশ্যই দূরে থাকুন। সেটা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। দূরে থাকুন মানে ব্যাপারটা এরকম, ওনারা কী বলছেন সেই কথাটাকে মাথার মধ্যে নিবেন না, একদম মাইন্ডে নিবেন না। এমন বলছি না যে দূরে থাকুন মানে তাদের থেকে, মানে কী বলবো, আপনাদের প্রতিবেশী, আপনি তার সাথে কথাই বলবেন না, দেখাই করবেন না, বা তার থেকে অনেক দূরে চলে যাবেন কোনো একটা রাজ্যে, কোনো একটা শহরে, অনেক দূরবর্তী ডিসট্যান্স, ওরকম নয়। আপনাকে কী বলছি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি মাথা ঘামাবেন না। কারণ ওনারা জানে না যে, ওনারা হয়তো কী বলবো, নিজেরা টেট পাস করেনি এবং এটাই ভাবছে যে চাকরি মনে হয় আর কোনোদিনও হবে না। একদম এটাই কিন্তু প্রকৃত সত্য। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা বলবেন, "চাকরি? চাকরি আর হবে না। চাকরির কোনো আশাই নেই। টেট পাসের করেছিস তো ভুলে যা, টেট পাস করেছিস। ঠিক আছে? চাকরি আর হবে না।" তো তাই ওনারা এই সমস্ত বিষয় নিয়ে হাসাহাসি করে এবং টেট পাস শুনলেই হাসাহাসি করে, এবং আমার সাথে এটা হয়, বাস্তব কথা আমি বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। 2022 সালে টেট পাস করেছি, 23-24 যত দিন যাচ্ছে এটা আরও বাড়ছে। 23 সালে যখন ছিল তখন লোক কম হাসতো। যখন 24 সালে হয়ে গেছি তখন আরও বেশি হাসাহাসি করছি। এবং এই যে 25 সাল পড়ে গেছে না, 25 সাল, 22-23 2 বছর কেটে গেছে, 25 সালে পড়েছে, আরও বেশি হাসাহাসি করে। আমি ওই সমস্ত লোকেদের কথা একদম মাইন্ডে নিই না। যে বলল, হাসলো, হাসলো। আমি বরং পজিটিভ ভাবি, আমি টেট পাস করেছি এটা দেখে কেউ হাসছে, ভালো, হাসুক না। আমার জন্য তো কেউ কাঁদছে না, হাসছে, হাসলো। সেটাও একটা ভালো দিক। সব জিনিসেরই পজিটিভ দিকটাই দেখি, আপনারাও পজিটিভ দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই মুহূর্তে আসেনি জানি, এবার আপনারাও অনেকেই কমেন্ট করবেন, বা অনেকে হয়তো এরকম চিন্তায় রয়েছেন, সত্যি কবে হবে, আদৌ হবে কিনা, চাকরি হবে তো? দেখুন, এই সমস্ত চিন্তা করে কোনো লাভ নেই। বরং আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে, আপনার বয়স যদি থাকে কেন্দ্র সরকার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার, বা রাজ্য সরকারের, বা আপনি এই মুহূর্তে যে কোনোভাবে টাকা রোজগার করেছেন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, নিজের জীবিকা নির্বাহের জন্য, আপনার বয়স 30-এর মধ্যে হোক, 25-এর মধ্যে হোক, এসসি হন, এসটি হন, ওবিসি, জেনারেল, যা খুশি হন, টাকা রোজগারটা অবশ্যই গুরুত্বপূর্ণ জীবনের জন্য। যে কোনো ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে টাকার দরকার। টাকা রোজগার করছেন, করুন।
আমি শুধু এটুকু বলব, তার সাথে সাথেই 24 ঘন্টা টাইম থাকে দিনে আমাদের। তার মধ্যে মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা ইন্টারভিউর প্রস্তুতি নেবেন, যাতে কিনা আপনি নিজেও যে টেট পাস করেছেন, ডিএলএড করেছিলেন 2-2.5 বছর ধরে, টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা শিক্ষক হবার লক্ষ্যে। শুধুমাত্র এই 2 বছর এখন আসছে না, বা আরও হয়তো 6 মাস আসবে না, বা নিয়োগ হতে এখনও 1 বছর 2 বছর লাগতে পারে। শুধুমাত্র লোকের কথা শুনে লোকে হাসছে বলে একদম পিছিয়ে আসবেন না। শেষ হাসিটা কিন্তু আপনি হাসবেন। এখন লোকে হাসছে হাসুক, টেট পাস আপনি করেছেন এটা শুনে হাসাহাসি করছে, পরে কিন্তু আপনি হাসবেন। তাই ওনাদের থেকে এখন দূরে থাকুন, ওনাদের থেকে দূরে থাকাটাই বেটার। এবার কিছু কিছু সম্পর্ক রয়েছে যেগুলোর থেকে দূরে থাকা সম্ভব না, কিন্তু ওনারাও খোঁটা দেয়, ব্যঙ্গ করে, মানে কী বলবো, খুঁত ধরার চেষ্টা করে। দেখা হলে বলে, "কিরে টেট পাস করেছিস? ও টেট পাস?" এরকমভাবে মানে ব্যঙ্গটা করে। তো ওনাদের থেকে তো দূরে থাকতে পারবেন না। দূরে থাকা মানে কী বলবো, ওনারা যেটা বলবেন ওনাদের কথা একদম কান না দিয়ে কে কী বলল এই সমস্ত কিছুতে কোনো গুরুত্ব না করে আপনি আপনার ফোকাসটা রাখুন শিক্ষকতার দিকে। চাকরি কিন্তু অবশ্যই হবে। 14 সালে যারা ছিল তাদের এত দুর্নীতির মধ্যেও তারা 10 বছর পর চাকরি পেয়েছে। নানা রকম দুর্নীতি ছিল। ওএমআর সিট ছিল না ওনাদের। পরীক্ষাটায় দুর্নীতি হয়েছিল এবং ইন্টারভিউতে সব জায়গায় দুর্নীতি ছিল। সেটা টিভিতে প্রমাণিত হয়েছে, কোর্টে প্রমাণিত হয়েছে, টিভিতে দেখিয়েছি। ঠিক আছে? আর আমাদের সেখানে 22 স্টেট স্বচ্ছ টেট। আমাদের কাছে ওএমআর সিট আছে, মার্কশিট আছে, ওএমআর-এর কার্বন কপি আছে, ওএমআর-এর ডিজিটাল কপি আছে। ইন্টারভিউ হবে ভিডিও কপির মাধ্যমে। মানে কোথাও এতটুকু 0.0% মানে কী বলবো, একটু কোনো দুর্নীতি করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের খুব বেশি সময় লাগবে না। এই মুহূর্তে 2 বছর আসেনি, হয়তো আরও 1 বছর সময় লাগতে পারে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা হতে। ইন্টারভিউ নোটিফিকেশন 4-6 মাসের মধ্যে চলে আসবেন। দেখবেন ওবিসি মামলা এবং পশ্চিমবঙ্গ মামলাটা নিষ্পত্তি হয়ে গেলেই সেটা যত তাড়াতাড়ি হবে তারপরেই সঙ্গে সঙ্গে চলে আসবে। তাই সেই মুহূর্তের অপেক্ষা করবেন না যে আসবে তারপর ইন্টারভিউর প্রিপারেশন নেবো, লোকে তখন হাসাহাসি করছে, হাসুক। তো প্রস্তুতিটা প্রতিদিন 1 ঘন্টা করে নিতে থাকুন অবশ্যই। আর আমার প্রধান কারণ ভিডিওটা করার, নিজেকে মোটিভেট রাখা। আমারও এরকম আপনাদের মতোই চিন্তা হয় মাঝে মধ্যে। আমাকেও লোকে দেখে হাসাহাসি করে। এই সমস্ত মানে টেটের নিয়ে কথা বলি, ব্যঙ্গ করি। তাই নিজেকে মোটিভেট রাখার জন্য আমার সাথে সাথে যদি আরও 10-20 জন 50 জন মোটিভেট হয় এই কথাগুলো শুনে, তার জন্য ভিডিওটা করা। এই এখন কিছু অসুবিধার জন্য আমি ফেস ভিডিও করতে পারছি না। তো ফেস ভিডিওটা আবার করব। এখন অডিও রেকর্ডিং করছি, স্ক্রিন রেকর্ডিং করি। আবার শেষে একটা কথা বলা, টেট পাস শুনে যারা হাসাহাসি করছে ওনাদের থেকে এখন দূরে থাকুন। যদি প্রকৃতপক্ষেই শারীরিকভাবে দূরে থাকা সম্ভব না হয়, ধরুন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, সেক্ষেত্রে তো একদম দূরে থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে ওনারা কী বলছেন সেগুলো একদম মাথার মধ্যে নিবেন না। কে কী বলল কান দিবেন না। দেখবেন শেষ হাসিটা আপনিই হাসবেন। হ্যাঁ, দেখবেন চাকরি পাওয়ার পরেও, এটাও আমি অনেক ভিডিওতে বলি, চাকরি পেয়ে যাবেন, তারপরেও দেখবেন ব্যঙ্গ করছে, তারপরেও হাসাহাসি করছে। প্রাইমারির চাকরি এত কষ্ট করে, এতদিন পরে ধৈর্য ধরে ধরে এত ধৈর্য ধরে প্রাইমারি চাকরি পেয়েছো? হাই স্কুল হলে ভালো হতো, প্রফেসর হলে ভালো হতো। তো ওনাদের কথায় একদম কান নয়। প্রত্যেকটা ভিডিওতে বলি, ওর জন্যই আমার ভিডিও করা। আমার ভিডিও, এই যে আমি ইউটিউব চ্যানেলও খুলেছি, এখানে শুধুমাত্র কিছু মানুষকে মোটিভেট করা। এখানে আমার টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নেই। আর যদিও আমার এখানে একদম খুবই ছোটো চ্যানেল, 100 জন 200 জন বা কখনো 500 জন হয়তো দেখে, বা কখনো 50 জন। এখান থেকে টাকা তো আমি এমনিতে পাইও না, যেটা প্রকৃত সত্য। শুধুমাত্র কিছু মানুষকে মোটিভেট করা, ঠিক আছে? এটাই একমাত্র লক্ষ্য। কিছু মানুষ যদি মোটিভেট হয়, তার সাথে সাথে আমি নিজেও মোটিভেট থাকতে পারি। তার জন্যই ভিডিও করা। টেট পাস শুনে যারা হাসাহাসি করে, আবার বলছি, তাদের থেকে দূরে থাকুন, তাদের কথায় কান দেবেন না। শেষ হাসিটা আপনি হাসবেন। হ্যাঁ, সেটা হতে পারে আর 1 বছর, খুব বেশি হলে 2 বছর লাগতে পারে নিয়োগ হতে। ঠিক আছে? তাই কারো কথায় কান না দিয়ে প্রস্তুতি নিন। দেখবেন অবশ্যই চাকরি হবে। এবং এখন ওনাদের থেকে অবশ্যই দূরে থাকুন, যারা টেট পাস শুনে হাসাহাসি করে যে আপনি টেট পাস করেছেন এই কথা শুনে।